তা বক্তারা তো অনেকে চিন্তা করে যে হুজুর টাকা তো মোটা অঙ্কের পান। ভাই এই যে এখানে আসছি, মাওলানা আব্দুল কাদের সাহেব তিনি দাওয়াত দিয়েছেন, এরপর আরো যারা দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন যে এই নোমানিরে আনতে 1 পয়সাও অগ্রিম তাদের খরচ করতে হয় নাই। এবং এই 11 বছরে একটা মাহফিল কমিটি মানে সাহেবকে এই 11 বছরে আমরা অন্তত একটা মাহফিলে অগ্রিম 2000 টাকা পাঠাইছিলাম। কারণ এই চাঁপাইনবাবগঞ্জে আমি আসতে পারবো এই গ্যারান্টি আমার কাছে আছে, এই গ্যারান্টি আমার কাছে আছে। আসতে কত রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হয়, যেই বক্তা সাহেবগণ নেন, আর নেওয়ার কারণও আছে কিছু। তবে যারা নেন একটু আমি বলবো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আপনি যদি মারা যান আর যদি মাহফিলে বসতে না পারেন, মাহফিলের টাকা কেউ ফেরত দেবে এইরকম আত্মীয় স্বজন পাওয়া বড় কঠিন, এইরকম আত্মীয় স্বজন পাওয়া কঠিন। আপনি যদি মাহফিলে বসতে না পারেন, মাহফিলে পৌঁছার আগে যদি রাস্তায় মারা যান আর টাকা ফেরত না দিয়ে যদি, তাহলে কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে তা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? এই জন্য অগ্রিম টাকা পয়সা, হ্যাঁ আপনার প্রয়োজন যেটা সেটা আপনি আগে বলতে পারেন, বা অনেকেই এখন পাঠায়। এক সময়কার এগুলো ছিল না, আগে পাঠাইতো না। আগে মানুষের একটা বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, হৃদ্যতা ছিল।